তোর মালিকের নাম্বার দে, নাহলে তোর বাপের নাম্বার। ছেলেটা ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার দেওয়ার কারণটা কি? গুলি না, কিন্তু ও গুলি খেয়ে পড়ে যাওয়ার পরে ওরে বুট দিয়ে মারানো হয়েছে। চেতনার যারা যোদ্ধা তারা হারিয়ে যায়, পরবর্তীকালে চেতনা নিয়ে একটা বাণিজ্য হয়। সেটা এখন হবে কিনা ভবিষ্যৎ বলবে। এই চেতনা নিয়ে আর একটা বাণিজ্যের ক্ষেত্র দাঁড়াবে কিনা সেটা আমরা এখনও কাজ করছি কীরকম, এবং কাজ করতে গিয়ে যে অসুবিধা, তাতে স্ট্রং টিম দরকার। সেই টিম আমাদের মতো লোকজন, সেই টিম কেমনে করব? লাগে আপনাদের মতো লোকজন, এদের মতো লোকজন। ঘটনা বলি, গত 5 দিন ধরে একটা কেস হ্যান্ডেল করছি, সেটা আমি বলি। ছেলেটা পঙ্গু হাসপাতালে এখনও আছে, ক্লাস 9-এর ছাত্র, পা হারিয়েছে, পা কেটে ফেলছে, গুলি খেয়েছে কুড়িল বিশ্ব রোডে। ছেলেটা হাইলি ট্রমাটাইজড। ওর বাবা হলো সিএনজি ড্রাইভার, বাবার একমাত্র ছেলে। 2 মাস বাপ মা একই সঙ্গে ওর সাথে আছে। তার কারণ হলো ছেলেটা ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওঠে। এই চিৎকার দেওয়ার কারণটা কি? গুলি না, কিন্তু ও গুলি খেয়ে পড়ে যাওয়ার পরে ওরে বুট দিয়ে মারানো হয়েছে, বুট দিয়ে পাড়ানো হয়েছে। এখন ও বলে, আমি গিয়া রোজ এরকম গায়ে মাথায় হাত মুলাই। আমি বলছি, দাদু কী এরকম চিৎকার দাও কেন, অসুবিধাটা কী? বলে, দাদু আমি গুলির কথা ভুলে গেছি, কিন্তু আমাকে যে পাড়াইছে এটা আমি বলতে পারতেছি, আমাকে যে এরকম মারাইছে এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, ওর তো ওর বাপ মার ফ্যামিলি লাইফ সব কিছু অফ, পঙ্গু হাসপাতালে আছে, ওর একটা ঋণ আছে এনজিওতে। তো আমি বললাম, কাগজপত্র দাও, এটা আমরা শোধ করার ব্যবস্থা করি। ফোন দিলাম এনজিও অফিসে, বলে না এরকম কোনো বিধান নেই। আমি বাবা টাকাটা তো আমরা দিয়ে দেবো, কত টাকা আছে বলো। বলে যে ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাই দেবো। বলছি, দেখেন আমাদের তো একটা দায়বদ্ধতা আছে, বিকাশে টাকা পাঠাবো, তুমি একটা স্টেটমেন্ট দাও আর একটা অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করি, আমার একটা ইয়ে থাকে। না, আমাদের ওইরকম কোনো নিয়ম নাই, আপনাদের এখানে আসতে হবে, না হলে বিকাশে টাকা পাঠাইতে হবে, তারপর ফাইল ক্লোজ করব। আচ্ছা, বললাম তোমার হেড অফিসের নাম্বার দাও। নিয়ম নাই, হেড অফিসের নাম্বার দাও। নেট থেকে হেড অফিসের নাম্বার বের করলাম, ফোন দিলাম, টেলিফোন অপারেটরকে বললাম, তোমাদের ক্রেডিট ডিপার্টমেন্টে কে আছে, হেড কে আছে, একটু কানেক্ট করো। বলে, না কানেক্ট করা যাবে না, আপনার কী প্রয়োজন আমাকে বলেন। তখন একটু মেজাজটা খারাপ হয়েছে। আমি বলছি, তুই তোর মালিকের নাম্বার দে, নাহলে তোর বাপের নাম্বার দে। আচ্ছা, আপনি কী করেন? আমি বলছি, দ্যাটস ইররিলেভেন্ট, আমি কথা বলতে চাই। তারপর নাম্বার দিচ্ছি, নাম্বার ধরে বললাম যে এই স্টোরি, আমরা চাই, এটা কেস হয়েছে পাবনায়, কাজিরহাট বেড়া উপজেলায়। আমি সেখানে গিয়ে আমার জাকাতের টাকা আমি দিতে চাই, আমি কি সেখানে যাব? এখন আমার বয়স বাবা 70 বছর। আমি হেড অফিসে টাকাটা নিয়ে আসবো, টাকাটা হেড অফিসে রাইখা এই লোনটা ক্লোজ করবেন, কিভাবে করবেন জানি না। এই ছেলেটা পা দিছে, আর আপনারা এই লোন সুদসহ নেবেন, তারপরে এরকম করতেছেন। আমি এটা নিয়ে পত্রিকায় দিব।